আমরা যখন ধনী হওয়া শব্দটা শুনি তখন আমাদের মাথায় প্রথম যে ছবি আসে তা হলো বড় বাড়ি, দামি গাড়ি আর বিলাসবহুল জীবন। কিন্তু এই ধারণাটাই টাকা নিয়ে আমাদের প্রথম এবং সবচেয়ে বড় ভুল। ওয়ারেন বাফেট তার লেখা এবং সাক্ষাৎকারে বারবার বলেছেন, ধন সম্পদ কোনো প্রদর্শন নয়, ধন সম্পদ হলো এমন সম্পদের মালিকানা যা সময়ের সাথে সাথে নিজের মূল্য বাড়ায়। অনেক মানুষ সারা জীবন ভালো আয় করে, তবুও আর্থিক নিরাপত্তা পায় না, কারণ তারা টাকাকে ব্যবহার করে খরচের জন্য, মালিকানা তৈরির জন্য নয়। এই ভিডিও সিরিজে আমরা টাকার সেই বাস্তব চরিত্রটা বুঝতে চেষ্টা করব, যেখানে আবেগ নয় যুক্তি কাজ করে, যেখানে দ্রুত লাভ নয় দীর্ঘমেয়াদী স্থায়িত্ব গুরুত্বপূর্ণ। যদি ধনী হওয়া মানেই বেশি আয় না হয়, তাহলে আসলে ধনী হওয়ার সঠিক মানদণ্ড কি? এর উত্তর খুবই পরিষ্কার, এবং ওয়ারেন বাফেট বারবার যেটা জোর দিয়ে বলেছেন তা হলো, ধন সম্পদ মানে আপনার মালিকানাধীন সেই সম্পদ যা আপনি কাজ না করলেও ভবিষ্যতে আপনাকে মূল্য বা নগদ প্রবাহ দিতে পারে। উচ্চ আয় আপনাকে স্বস্তি দিতে পারে, কিন্তু স্থায়ী নিরাপত্তা দেয় কেবল মালিকানা। একটি চাকরি যত ভালো বেতনই হোক না কেন, সেটি থেমে গেলে আয়ও থেমে যায়, কিন্তু একটি ভালো ব্যবসা বা উৎপাদনশীল সম্পদ সময়ের সাথে সাথে নিজের কাজ নিজেই করে যায়। বাফেটের দৃষ্টিতে ধনী মানুষ সে নয় যে সবচেয়ে বেশি খরচ করতে পারে, বরং সে যে সবচেয়ে বেশি সময় ধরে নিজের সম্পদ ধরে রাখতে পারে এবং বাড়াতে পারে। এই কারণেই তিনি কখনোই জীবনযাপনের আড়ম্বরকে সাফল্যের মানদণ্ড হিসেবে দেখেন না। তার মতে টাকার আসল কাজ হলো আপনাকে স্বাধীনতা দেওয়া, পছন্দ করার ক্ষমতা দেওয়া এবং ভবিষ্যৎ নিয়ে ভয় কমানো। যদি মালিকানাই ধন সম্পদের মূল চাবিকাঠি হয়, তাহলে মানুষ কেন জানার পরেও সারা জীবন শুধু আয়ের পিছনেই ছুটে বেড়ায়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের নিরাপত্তা ভাবনায়। আয় চোখে দেখা যায়, প্রতি মাসে আসে, তাই এটি আমাদের মস্তিষ্ককে তাৎক্ষণিক স্বস্তি দেয়। বিপরীতে মালিকানা ধীরে কাজ করে, ফল দেখাতে সময় নেয় এবং শুরুতে কোনো নিশ্চয়তা দেয় না। এই অনিশ্চয়তাকেই মানুষ ভয় পায়। ওয়ারেন বাফেট দেখিয়েছেন, বেশিরভাগ মানুষ টাকার সঙ্গে যুক্ত করে তাৎক্ষণিক ফল। তারা এমন কিছু চায় যা আজই ফল দেবে, আগামী বছর নয়। এই মানসিকতাই মানুষকে এমন একটি খাদে ফেলে দেয় যেখানে আয় বাড়লেও আর্থিক স্বাধীনতা আসে না, কারণ আয়ের উপর নির্ভরশীলতা মানেই সময় বিক্রি করা। আপনি কাজ না করলে আয় নেই, আর কাজ করার ক্ষমতা কমলেই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। বাফেটের চিন্তাধারায় মালিকানা প্রথমে ধৈর্য চায়, কিন্তু পরে সময় কি আপনার পক্ষে কাজ করায়। যারা এই সময়ের মূল্য বুঝতে পারে না, তারা নিরাপত্তার নামে সারা জীবন বেতনের শৃঙ্খলে বন্দী থাকে। যদি এই আয়ের ফাঁদ এত স্পষ্ট হয়, তাহলে বুদ্ধিমান মানুষরাও কেন এখান থেকে বেরোতে পারে না? ওয়ারেন বাফেটের মতে এর কারণ জ্ঞানের অভাব নয়, আচরণের দুর্বলতা। অর্থনীতি বা বিনিয়োগে সাফল্য খুব কম ক্ষেত্রেই আইকিউ এর ওপর নির্ভর করে। এটি নির্ভর করে আপনি চাপ, ভয় আর লোভের সময় কি সিদ্ধান্ত নেন তার ওপর। একজন মানুষ অত্যন্ত মেধাবী হতে পারে, কিন্তু যদি সে অনিশ্চয়তা সহ্য করতে না পারে, তাহলে সে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করতে পারবে না। বাফেট বারবার বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাজার নয়, মানুষ নিজেই। দাম পড়লে মানুষ ভয় পায়, দাম বাড়লে উত্তেজিত হয়। এই আবেগের ওঠানামার মধ্যেই তারা বারবার ভুল সিদ্ধান্ত নেয়। চাকরি বা নির্দিষ্ট আয় এই আবেগকে শান্ত রাখে, তাই বুদ্ধিমান মানুষও সেটাকেই নিরাপদ মনে করে আঁকড়ে ধরে। কিন্তু এই তথাকথিত নিরাপত্তাই দীর্ঘমেয়াদে আর্থিক স্বাধীনতার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই কারণেই বাফেট বলেন, টাকা পরিচালনার জন্য সবচেয়ে দরকারি গুণ হল ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। যিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তিনি যত জ্ঞানই রাখুন না কেন, শেষ পর্যন্ত আয়ের ফাঁদেই আটকে পড়বেন। যদি আবেগই সবচেয়ে বড় সমস্যা হয়, তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে নিজের সিদ্ধান্তগুলোকে আবেগের প্রভাব থেকে বাঁচাতে পারে? ওয়ারেন বাফেটের উত্তর খুব সরল, কিন্তু পালন করা কঠিন। নিজের সীমা পরিষ্কারভাবে জানা এবং তার বাইরে না যাওয়া। এটাকে তিনি বলেন সার্কেল অফ কম্পিটেন্স, অর্থাৎ আপনি যা বোঝেন না সেখানে মতামত বা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। এই একটি নিয়মই অগণিত আবেগপ্রসূত ভুল থেকে মানুষকে বাঁচাতে পারে। ওয়ারেন কখনোই বাজারের প্রতিদিনের ওঠানামা দেখে সিদ্ধান্ত নেন না, কারণ তিনি জানেন দামের পরিবর্তন বাস্তব মূল্যকে প্রতিফলিত করে না সবসময়। সাধারণ মানুষ এখানেই ভুল করে, তারা খবর, গুজব আর চার্ট দেখে প্রতিক্রিয়া দেখায়। কিন্তু যুক্তি নির্ভর সিদ্ধান্ত আসে তখনই যখন আপনি আগে থেকেই ঠিক করে রাখেন কোন পরিস্থিতিতে কি করবেন। সিদ্ধান্ত আগে, আবেগ পরে, এই উল্টো ক্রমটাই বাফেটের শৃঙ্খলা। আর
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। বাফেট বিশ্বাস করেন সময়কে সিদ্ধান্তের অংশ বানাতে পারলেই আবেগ দুর্বল হয়ে পড়ে। আপনি যদি জানেন যে আপনার লক্ষ্য 5 বা 10 বছরের, তাহলে আজকের ভয় বা উত্তেজনা স্বয়ংক্রিয়ভাবে গুরুত্ব হারায়। এই দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষকে ধীরে ধীরে যুক্তি নির্ভর বিনিয়োগকারীতে পরিণত করে। যদি আবেগ নিয়ন্ত্রণ করা যায়, তাহলে প্রকৃত রিস্ক আসলে কোথায় লুকিয়ে থাকে, বাজারে নাকি আমাদের সিদ্ধান্তের গঠনই? ওয়ারেন বাফেটের মতে প্রকৃত ঝুঁকি কখনোই বাজারের ওঠানামা নয়। প্রকৃত ঝুঁকি হলো আপনি যে বিষয়ে বিনিয়োগ করছেন সেটি আপনি কতটা বুঝছেন। বাজারের দাম প্রতিদিন বদলায়, কিন্তু একটি ব্যবসার মৌলিক বাস্তবতা এত দ্রুত বদলায় না। যারা এই পার্থক্য বোঝে না, তাদের কাছেই প্রতিটি দামের পতন ঝুঁকি বলে মনে হয়। বাফেট ঝুঁকিকে সংজ্ঞায়িত করেন স্থায়ী মূলধন ক্ষতি হিসেবে, অর্থাৎ এমন সিদ্ধান্ত যা থেকে টাকা আর ফেরত আসার সম্ভাবনা নেই। এই ঝুঁকি আসে তখনই যখন মানুষ জটিল পণ্য, অতিরিক্ত ঋণ বা না বোঝা ব্যবসায় জড়িয়ে পড়ে। তিনি বারবার সতর্ক করেছেন, যা বুঝতে কষ্ট হয় তা সাধারণত বিপজ্জনক। সরলতা এখানে দুর্বলতা নয়, বরং সুরক্ষা। এই কারণেই বাফেট অকারণে বৈচিত্র্য বাড়ানোর বিরোধী নন, কিন্তু অজ্ঞানতার উপর বৈচিত্র্য চাপানোর বিরোধী। অনেক মানুষ ভাবে বেশি জায়গায় টাকা রাখলেই ঝুঁকি কমে, কিন্তু যদি প্রতিটি জায়গায় না বোঝা হয়, তাহলে ঝুঁকি কমে না, ছড়িয়ে পড়ে। প্রকৃত নিরাপত্তা আসে বোঝাপড়া থেকে, ভবিষ্যৎবাণী থেকে নয়। যদি বোঝাপড়াই ঝুঁকি কমায়, তাহলে সাধারণ মানুষের জন্য বোঝা বলতে আসলে কি বোঝায়? ওয়ারেন বাফেটের দৃষ্টিতে বোঝা মানে বিশাল তথ্য জানা নয়, বরং কয়েকটি মৌলিক বিষয়ে স্পষ্টতা থাকা। তিনি কখনোই প্রতিটি আর্থিক অনুপাত বা জটিল মডেল মুখস্থ করার কথা বলেন না, বরং তিনি জানতে চান এই ব্যবসা কিভাবে টাকা উপার্জন করে, ভবিষ্যতেও কি একইভাবে করতে পারবে, এবং এই প্রক্রিয়ায় বড় কোনো অনিশ্চয়তা আছে কি। সাধারণ মানুষের সমস্যা হলো তারা জানা আর বোঝাকে এক মনে করে। খবর পড়া, ইউটিউব দেখা বা টিপস শোনা এগুলো জানার অনুভূতি দেয়, কিন্তু স্পষ্টতা দেয় না। বাফেটের পদ্ধতিতে বোঝা মানে হলো আপনি এমনভাবে বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন যেন 10 বছরের শিশুও বুঝতে পারে। যদি তা না পারেন, তাহলে ধরে নিতে হবে আপনি নিজেও পুরোটা বোঝেননি। এই স্পষ্টতাই সিদ্ধান্তকে শান্ত করে। যখন আপনি জানেন কেন আপনি কোনো সম্পদ কিনেছেন, তখন দাম কমলেও আতঙ্ক হয় না। আর যখন এই কারণগুলো পরিষ্কার নয়, তখন সামান্য ওঠানামাতেই ভয় জন্মায়। তাই বাফেট বলেন, বাজার বোঝা জরুরি নয়, নিজের সিদ্ধান্তের যুক্তি বোঝা জরুরি। যদি এত স্পষ্টতা দরকার হয়, তাহলে বাফেট কেন বলেন ধৈর্যই বিনিয়োগকারীর সবচেয়ে বড় অস্ত্র? এর উত্তর লুকিয়ে আছে সময়ের ভূমিকার মধ্যে। বাফেটের মতে আপনি যতই ভালো সিদ্ধান্ত নিন না কেন, সময় ছাড়া সেই সিদ্ধান্ত ফল দেবে না। ধৈর্য মানে কিছু না করা নয়, ধৈর্য মানে হলো সঠিক সিদ্ধান্ত নেওয়ার পর অকারণে নড়াচড়া না করা। এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। বাফেট বারবার দেখিয়েছেন তার সবচেয়ে সফল বিনিয়োগগুলোতে তিনি বছরের পর বছর প্রায় কিছুই করেননি, কারণ একটি ভালো ব্যবসা ধীরে ধীরে নিজের মূল্য বাড়ায়, কিন্তু বাজার সেই মূল্য সঙ্গে সঙ্গে স্বীকার করে না। যারা এই অপেক্ষার সময়টা সহ্য করতে পারে না, তারা মাঝপথে নেমে যায়। ধৈর্য এখানে শুধু মানসিক গুণ নয়, এটি একটি বাস্তব আর্থিক সুবিধা, কারণ এটি আপনাকে অপ্রয়োজনীয় সিদ্ধান্ত, কর এবং ভুল থেকে রক্ষা করে। এই কারণেই বাফেট বলেন স্টক মার্কেট ধৈর্যহীনদের কাছ থেকে ধৈর্যশীলদের কাছে টাকা সরিয়ে দেয়। সময় আপনার পক্ষে তখনই কাজ করে যখন আপনি তাকে বাধা দেন না। ধৈর্য মানে ভবিষ্যৎ অনুমান করা নয়, ধৈর্য মানে বর্তমান সিদ্ধান্তে বিশ্বাস রাখা। যদি ধৈর্য এত শক্তিশালী হয়, তাহলে মানুষ সবচেয়ে বেশি ভুল করে ঠিক অপেক্ষা করার সময়েই। ওয়ারেন বাফেটের মতে এর মূল কারণ হলো মানুষ সিদ্ধান্তের মান আর ফলাফলের সময়কে এক মনে করে। একটি সিদ্ধান্ত সঠিক হতে পারে, কিন্তু তার ফল পেতে সময় লাগতে পারে। এই সময়ের ব্যবধানটাই মানুষের জন্য সবচেয়ে অস্বস্তিকর। যখন কিছুই ঘটছে না বলে মনে হয়, তখন মানুষ ধরে নেয় সিদ্ধান্ত ভুল ছিল। বাফেট দেখিয়েছেন বাজার প্রায় দীর্ঘ সময় ধরে নীরব থাকে, তারপর হঠাৎ করে মূল্যায়ন বদলে যায়। যারা এই নীরব সময়কে ব্যর্থতা মনে করে, তারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত পাল্টায়। অপেক্ষার সময়ে সবচেয়ে বড় শত্রু হলো তুলনা। অন্য কেউ দ্রুত লাভ করছে মনে হলেই নিজের পথ নিয়ে সন্দেহ শুরু হয়। এই সন্দেহই মানুষকে মাঝপথে ভুল করায়। এই কারণে বাফেট ফলাফলের চেয়ে প্রক্রিয়ার উপর জোর দেন। যদি প্রক্রিয়া ঠিক থাকে, অর্থাৎ ব্যবসা বোঝা আছে, মূল্য যুক্তিসঙ্গত, ঝুঁকি সীমিত, তাহলে সময়কে নিজের কাজ করতে দিতে
দিতে হবে। অপেক্ষা করা কঠিন, কিন্তু অপেক্ষা না করাই সবচেয়ে ব্যয়বহুল সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। যদি প্রক্রিয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তাহলে একজন বিনিয়োগকারী কিভাবে বুঝবে তার প্রক্রিয়া সত্যিই সঠিক পথে আছে? ওয়ারেন বাফেটের উত্তর একদম স্পষ্ট। ফলাফল দেখে নয়, নিয়ম দেখে। স্বল্প মেয়াদে ফলাফল ভাগ্য দ্বারা প্রভাবিত হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে নিয়মই সিদ্ধান্তের গুণমান নির্ধারণ করে। আপনি যদি বারবার একই যুক্তিসঙ্গত নিয়ম মেনে সিদ্ধান্ত নেন, তাহলে প্রক্রিয়া সঠিক পথেই আছে। ওয়ারেন নিজের ক্ষেত্রে কয়েকটি মৌলিক নিয়ম মেনে চলেন। তিনি শুধু সেই ব্যবসায় বিনিয়োগ করেন যেগুলো তিনি বুঝতে পারেন, যেগুলোর দীর্ঘমেয়াদী প্রতিযোগিতামূলক শক্তি আছে এবং যেগুলো যুক্তিসঙ্গত দামে পাওয়া যায়। বাজার কি করছে, অন্যরা কি বলছে, এসব তার প্রক্রিয়ার অংশ নয়। এই সীমাবদ্ধতাই তার শক্তি। একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য একই নীতি প্রযোজ্য। যদি আপনার সিদ্ধান্তের আগে আর পরে যুক্তি একই থাকে, যদি দাম কমলে আপনি ভয় না পান আর দাম বাড়লে উত্তেজিত না হন, তাহলে বুঝতে হবে আপনার প্রক্রিয়া কাজ করছে। ভুল হতে পারে, কিন্তু প্রক্রিয়া ঠিক থাকলে ভুলগুলো মারাত্মক হয় না। যদি নিয়মই এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে নিয়ম ভাঙা কখনো কি যুক্তিসম্মত হতে পারে? এই পুরো আলোচনার শেষে একটি বিষয় পরিষ্কার হওয়া খুব জরুরি। ওয়ারেন বাফেটের এই দর্শন কোনো জাদুর সূত্র নয়, আবার এটি সাধারণ কোনো উপদেশও নয়। এটি একটি চিন্তার কাঠামো। এই দর্শন আপনাকে প্রতিশ্রুতি দেয় না যে আপনি দ্রুত ধনী হয়ে যাবেন বা অল্প সময় বড় লাভ করবেন, বরং এটি আপনাকে একটি জিনিস নিশ্চিত করতে সাহায্য করে, যে আপনি যেন ধীরে ধীরে ভুলের সম্ভাবনা কমান আর দীর্ঘ সময় ধরে সঠিক কাজগুলো করে যান। এই দর্শন যা নয়, এটি ট্রেডিং কৌশল নয়, বাজারকে হারানোর ফর্মুলা নয়, কিংবা প্রতিদিন লাভ করার পরিকল্পনাও নয়। এখানে ভবিষ্যৎ অনুমান করার কথা বলা হয় না, কারণ ওয়ারেন বাফেট নিজেই বলেছেন, ভবিষ্যৎ কেউ জানে না। এখানে উত্তেজনা নেই, দ্রুত সিদ্ধান্ত নেই, এবং এই স্টক কিনুন ধরনের কোনো শর্টকাট নেই। এই দর্শন যা আসলে, এটি যুক্তির ওপর দাঁড়ানো একটি দীর্ঘমেয়াদী পদ্ধতি। এটি শেখায় কিভাবে আবেগ থেকে দূরে থেকে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে সময়কে নিজের পক্ষে কাজ করতে দিতে হয়, এবং কিভাবে ধীরে ধীরে আর্থিক স্থিতিশীলতা তৈরি করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দর্শন সবার জন্য সহজ নয়, কিন্তু সবার জন্য প্রযোজ্য। কারণ এর ভিত্তি কোনো বিশেষ প্রতিভা নয়, বরং সাধারণ মানবিক গুণ, ধৈর্য, সংযম এবং স্পষ্ট চিন্তা। আপনি কি এমন একটি পথ চান যেখানে উত্তেজনা কম কিন্তু ভুলের সম্ভাবনাও কম, নাকি এমন একটি পথ যা রোমাঞ্চকর কিন্তু অনিশ্চিত? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে এই দর্শন আপনার জন্য কিনা।